আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যেখানে বসি, যেখানে বর্তমান আছি, আল্লাহ ও আল্লাহর রাসূলের পবিত্র স্থান মাদ্রাসা। তো আমরা আছি বর্তমান তালতলী দারুল উলুম কওমি মাদ্রাসায়। তো এখানে আমাদের সম্মানিত মুহতামিম সাহেব, উনি আমার খুব কাছের লোক, ভালোবাসার মানুষ। তো ওনার কাছে আমার আকুলা বেগম, উনি আছে, আই হযরত আবু হানিফা হুজুর আছে, আরেকজন আছে আপনার ইব্রাহিম সাহেব, ইব্রাহিম হুজুর। তো ওনাদের কাছে আমার আকুলা বেগম, এই মাদ্রাসাটা মাদ্রাসা থেকে হাফেজ, মাওলানা, মুফতি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওনাদের মাধ্যমে এখানে ব্যবস্থা করে, বের করার ব্যবস্থা করে, আমি ওনাদের কাছে আরেকটু আবেদন করব যে নিয়মিত ক্লাসগুলো যদি নিয়মিতভাবে হয়, বাচ্চাদের খোঁজখবর নিতে হবে, বাচ্চাদের দিকে খোঁজখবর নিতে হবে, খেয়াল রাখতে হবে। অত্র মাদ্রাসা যে দাতা সদস্য আমার সত্যি বড় ভাই, মানে যার কথা না বললেই নয়, উনি আমার খুব বিশ্বস্ত আর ব্যক্তিগত আমার বড় ভাই আব্দুল লতিফ সাহেব। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, হুজুরদের কাছে দোয়া চাই, ছাত্রদের কাছে দোয়া চাই আব্দুল লতিফ সাহেবের জন্য, আর তার পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যদি ওনাকে হায়াত দান করে, আমিন আমিন। আর ওনার কবর পাশে ওনার আত্মীয়স্বজন যারা আছে, বাবা মা, দাদা দাদি, তাদের কবরের আল্লাহ যদি কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, আমিন। আমার আসলে এখানে বক্তব্য দেওয়া কিছু না, এটা পবিত্র একটা মাদ্রাসা, যেখানে আপনার মাদ্রাসা থেকে আলেম, হাফেজ, মাওলানা হবে। এখানে আসলে হুজুরদের সামনে আমার কথা বলার কোনো ভাষা নাই। যাই হোক, আমি হুজুরদের কাছে একটাই আহ্বান জানাবো, আপনারা বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের দিকে খোঁজ খবর রাখবেন। আর এই মাদ্রাসা যদি না ভাঙে, সবাই আমরা যেভাবে সার্বিক সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ করবো। আমি এই মাদ্রাসায় বর্তমান কিছুই না, কিন্তু আমি সার্বিক সহযোগিতা আসছি, হুজুরা ডাকলে আমি আসছি। আব্দুল লতিফ সাহেব আমার বড় ভাই, উনি যদি ডাকে, আমি যে কোনো ডাকে আমি সাড়া দিতে রাজি আছি। যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে সেরকম করবেন। এই পর্যায়ে আমার কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।